ভালো লাগারই কথা কারণ প্রায় ১-২ বছর আমি বিপিএল খেলি নাই। তো সেই হিসাবে ধন্যবাদ দিব যে রাজশাহী ওনারদের যে আসলে আমাকে সুযোগটা করে দেওয়ার জন্য। তো এসে ফার্স্ট ম্যাচ খেলছি অবশ্যই ভাল লাগার মতনই। যদি জিততাম আরও ভাল লাগতো। না এটা তো আসলে একটা ভালো একটা উদ্যোগ ছিল বিসিবির আমাদের লোকালদের যে একটা টুর্নামেন্ট করছে। আসলে এটা আমাদের হেল্প করছে। বিপিএল এ আসলে অনেক প্লেয়ারই চান্স পেয়েছে এখানে। এনসিএল টি-20 পরে অনেকেই ইনক্লুড হইছে অনেক টিমই। তো আমি মনে করি আমার জন্য এটা হেল্প হইছে যে হয়তোবা এনসিএল টি-20 দেখার পরে হয়তোবা আমাকে মনে করছে যে দরকার আসে টিমে। তো এটা আমি বলব যে এটা ভালো একটা উদ্যোগ। এটা যদি কন্টিনিউ করে বিসিবি আমাদের লোকাল প্লেয়ারদের জন্য আমি মনে করি যে আরো ভালো একটা অপরচুনিটি বাড়বে। না এটা আসলে ফার্স্ট বছর যখন হয়নি তখন অনেক আ আ একটু খারাপই লাগার মতন। কারণ এটা বড় একটা টুর্নামেন্ট। তো সেই হিসাবে খারাপ লাগারই কথা। বাট নেক্সট ইয়ার আবার যখন এই প্রবলেমটা হইছে তখন হয়তো আস্তে, আস্তে একটু আ নিজেকে ওইভাবেই রেডি করছি যে হয় নাই অবশ্যই হবে। যেকোনো সময় সুযোগ আসতেই পারে। তো ওইটার আসলে প্র্যাকটিসের এখন যেহেতু বিপিএলটা অনেক বড় একটা আসর, অনেক বছরই আসলে টানা ৯-১০ বছর মেবি খেলছি। তো হয়তোবা ২ বছর হয় নাই। ওই ফ্রাস্ট্রেশনটা ছিল। ওভারঅল এই টি-20 যেটা বিসিবি যেটা এনসিএল টি-20 করছে এটার জন্য আরো ভালো লাগতেছিল যে হয়তোবা পারফর্ম করলে হয়তোবা আবার সুযোগ আসতে পারে। তো সেই সুযোগটাই আসছে। সেই সুযোগটা দিয়েছে আ আ দুর্বার রাজশাহীর ওনাররা। তো এজন্য তাদেরকেও থ্যাংক ইউ। না এটা তো অবশ্যই। এটা শুধু আমার জন্য না, এটা যারা হয়তোবা খেলে না তাদের জন্য অবশ্যই ফিন্যান্সিয়াল একটা ব্যাপার থাকে ক্রিকেটারদের। তো আমি মনে করি যে এটা ভালো একটা মানে আ আ চাপ পড়ে প্লেয়ারদের যে ফিন্যান্সিয়াল যদি আ আম যদি ওরকম না থাকে, তো আমি মনে করি ওটাও একটা ভালো একটা চাপ। তো আসলে ফার্স্ট একটা ম্যাচ বরিশালের সাথে ফার্স্ট ম্যাচটা খেলছে। তো আমি মনে করি আমরা হয়তোবা খুব ক্লোজে যেয়ে হয়তোবা হেরে গিয়েছিল। বাট আ খাতা আ কাগজে কলমে যেটা বললেন যে আসলে বড় টিম অবশ্যই বলব। কিন্তু বাট একটা জিনিস হলো মাঠে সেটা প্রুভ করার একটা ব্যাপার থাকে। তো মাঠে যারা ভালো খেলবে তারাই আসলে আ আ আ উইন হবে। তো আমি মনে করি যে আমাদের টিমও ভালো একটা পজিশনে আছে। সবাই ভালো আত্মবিশ্বাস আছে। ব্যাটসম্যানরাও ভালো করতেছে। আ আ বোলাররাও মোটামুটি ভালো হচ্ছে। তো কালকের ম্যাচটা অবশ্যই আমি বলব প্রত্যেক ম্যাচটাই হলো চ্যালেঞ্জ হবে আমাদের জন্য ইভেন এগেইনস্ট টিম যারাই আছে। তো আ ভালো একটা খেলা হবে ইনশাআল্লাহ কালকে। হ্যাঁ, অবশ্যই। কারণ আমাদের আ আ যে ভুলগুলো হয়েছে বোলিংয়ে, সেগুলো নিয়ে অবশ্যই আজকে কাজ করা হয়েছে এবং সেই প্ল্যানগুলো হয়তোবা কোচ শেয়ার করছে যে কার কোথায় কখন কি প্রবলেমটা ছিল। তো বোলাররা অবশ্যই আমি মনে করি যে বোলাররা নিজেদের ভুলগুলা শুধরিয়ে হয়তোবা কালকের ম্যাচটা ওইভাবেই বোলিং করবে। আমি বলব যে ব্যাটসম্যানরা ওভারঅল ভালো করতেছে। ইনশাআল্লাহ কালকে ভালো একটা ম্যাচ। আসলে এটা আগেও এই কাজগুলাই করছি। ইন্টারন্যাশনাল বলেন বা বিপিএল বলেন, ডোমেস্টিক যেখানেই যেটা আসলে নতুন বলে অবশ্যই ওই ফেটটা আছে বলে হয়তোবা আমি নতুন বল স্টার্ট করি। তো আ চেষ্টা থাকবে হয়তোবা যদি কালকেও নতুন বলটা হয়তোবা পাই তো অবশ্যই চেষ্টা থাকবে তাদেরকে আটকানোর। কারণ একটা ব্যাপার থাকে লেফটি ব্যাটসম্যানদের একটু রাইটি অফ স্পিন খেলতে একটু প্রবলেম থাকে। বাট আমি বলব যে সব দিকেই চ্যালেঞ্জ নেওয়া স্পিনারদের, বিশেষ করে অফ স্পিনারদের চ্যালেঞ্জ নেওয়া উচিত। রাইটি হোক, লেফটি হোক। ভালো একটা জায়গায় বোলিং করলে অবশ্যই যেকোনো ওয়ার্ল্ডের যেকোনো ব্যাটসম্যানের প্রবলেম হয়।